গাঙ্গুলি বাড়ির যে ছেলে একদিন অপদার্থ বলে অপমান করা হয়েছিল, আজ সেই আয়ুষ রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করেছে। আর তাকে আটকাতে মীনাক্ষীর লেলিয়ে দেওয়া গুন্ডা। অন্যদিকে দেখা যাবে যে যে বড় কর্পোরেট অর্ডার পেয়ে বাজার থেকে এক দানা চাল কিনতে পারলো না আয়ুষ। মীনাক্ষীর এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি তবে আয়ুষ আর কুসুমের স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেবে, নাকি সব বাধা পেরিয়ে ওরা অপমানের করার জবাব দেবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়েশের চোখে অভিমান আর রাগ সবকিছু মিলিয়ে একাকার। সে কুসুমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, একবারও কি আমার কথা মনে পড়লো না তোমার? আমার আত্মসম্মান বলে কি কিছুই নেই? আমি দিন রাত এক করে চাকরি খুঁজছি, আর তুমি আমাকে না জানিয়ে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে চলে গেলে। কুসুম আর নিজেকে চোখের জল ধরে রাখতে পারে না, সে কেঁদে ফেলে। আয়ুষের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, ছোট সাহেব, আমাকে ভুল বুঝবেন না। আমি তো শুধু আমাদের এই ভাঙা সংসারের কথা ভেবেছিলাম। আপনি সারাদিন না খেয়ে বাইরে বাইরে ঘুরছেন, আর আমি ঘরে বসে বসে সেটা কিভাবে সহ্য করব? ছোট সাহেব, আপনার আপনার এই প্রথম রোজগারের টাকা যেমন আপনার কাছে অনেক দামি, ঠিক তেমনি আমার ওই কাজটাও আমার কাছে বিপদের দিনে একটা সম্বল ছিল। আমি চাইনি আপনি আরো কষ্ট পান। কুসুমের এই আত্মত্যাগের কথা শুনে আয়ুষের মনে সব রাগ এক নিমিষে গলে জল হয়ে যায়। সে বুঝতে পারে যে কুসুমের কোনো দোষ নেই, বরং তাদের কঠিন পরিস্থিতিতে আজ তাদের এই রাস্তায় এনে দাঁড় করিয়েছে। আয়ুষ তার পকেট থেকে প্রথম উপার্জনের টাকাটা বের করে দেখা যায় পরম যত্নে কুসুমের হাতে তুলে দেয়। আবেগ জড়িত কণ্ঠে সে বলে যে, এই নাও, এটা আমার জীবনের প্রথম রোজগার। আমি ভেবেছিলাম এটা মায়ের হাতে দেব, কিন্তু আজ থেকে তুমি আমার সব। আমি তো আমার মায়ের কাছে যেতে পারবো। আমার লড়াইয়ে তুমি একমাত্র সঙ্গী। কুসুম কান্নায় তো কুসুম ভেঙে পড়ে, আর টাকাটা কপালে ঠেকায় এবং বুকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে দেখা যাবে এক নতুন ভোরের সূচনা হয়। ঈশান আর অনুশ্রীর দেওয়া গয়নাগুলো ওদের সাহায্য হওয়ার জন্য যে ঈশান আর অনুশ্রী তাদের গয়না হাতে তুলে দিয়েছে, যে ওগুলো দিয়ে যেন তারা নতুন সংসারটা সুন্দর করে শুরু করে নেয়। আর তারপর দেখা যাবে সেই গয়না মূলধন করেই আমরা আমাদের নতুন জীবনের ব্যবসাটা শুরু করব। এটাই বলছে কুসুম। তোমার হাতের রান্নায় জাদু আছে, এটাই বলছে আয়ুষ। আমরা একটা খাবারের দোকান শুরু করতে পারি। আমি জানি তুমি পারবে কুসুম। কুসুম প্রথমে তো একটু ভয় পেলেও আয়ুষের আত্মবিশ্বাস দেখে খুশিতে রাজি হয়ে যায়। আর তারা দুজনে মিলে নিজেদের শেষ সম্বল দিয়ে শহরের এক প্রান্তে একটা অফিসের রাস্তার মোড়ে ছোট্ট একটি পুরনো দোকান ঘর ভাড়া নেয়। দুজনে মিলে নিজেদের হাতে ঘষে মেজে পরিষ্কার করে সেই জরা জরাজীর্ণ ঘরটিকে দোকানের মাথায় একটা ছোট বোর্ড ঝোলানো হয়, আর যার নাম দেওয়া হয় অন্নপূর্ণা ভান্ডার। অন্যদিকে দেখা যাবে গাঙ্গুলি বাড়িতে তখন চরম অশান্তি। মেঘ ঘনিয়ে উঠেছে। সকালের খাবারের টেবিলে থমথমে পরিবেশ। ইন্দ্রাণী কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না যে তার ছেলে ঈশান সবার সামনে কুসুমের সাপোর্ট করে তাদের অপমান করছে। মীনাক্ষী ঠিক এই সুযোগটারই অপেক্ষা ছিল। সে সুকৌশলে ইন্দ্রাণীর কান ভাঙাতে শুরু করে দেয়। দেখলে তো দিদি, ওই রাস্তার কুসুম মেয়েটা কিভাবে আমাদের আমাদের ঈশানের মাথাটা চিবিয়ে খেয়েছে। এখন শুনেছি আয়ুষ ওরা ওরা নাকি আলাদা খাবারের দোকান খুলছে। গাঙ্গুলি বাড়ি বড় ছেলে কিনা আজ রাস্তায় দাঁড়িয়ে ওই ঘুনি পরোটা বিক্রি করবে আর লোকজনের কাছে ভাত বিক্রি করবে। এটা না লজ্জাজনক ব্যাপার। সেটা দিকে আমাদের নিজেদের লোকেরা হাসাহাসি করবে, এর চেয়ে না বড় অপমান আর কিছু হতে পারে না দিদি। বিপাশা ও মীনাক্ষীর কথা সায় দিয়ে আগুনের ঘি ঢালে। ইন্দ্রাণীর আগে ফুঁসতে ফুঁসতে হাতে চায়ের কাপটা সজোরে টেবিলে নামিয়ে রাখে। দাঁতে দাঁত চেপে সে প্রতিজ্ঞা করে, আমি বেঁচে থাকতে ওই মেয়ে গাঙ্গুলির পরিবারের বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও তাকে সম্মান দেব না। আয়ুষের ওই ভাতের হোটেলকে আমি এমন ভাবে মাটিতে মিশিয়ে দেব যে বাধ্য হয়ে ভিখারিতে মতো আমার পায়ে এসে ভিখারির মতো পড়বে। এদিকে অন্নপূর্ণা ভান্ডারের উদ্বোধনের দিনই এক বিশাল বিপত্তি এসে হাজির হয়। মীনাক্ষীর পাঠানো কিছু স্থানীয় গুন্ডা হঠাৎ করেই আয়ুষের দোকান
দোকানের চড়াও হয়ে ভাঙচুর চালানোর চেষ্টা করে। তারা চায় প্রথম দিনই ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দিতে, কিন্তু তারা আয়ুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কুসুমের বানানো খাবারের হাঁড়িগুলো উল্টে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আয়ুষ আজ আজ আর সেই পুরনো শান্ত বা ভীতু ছেলেটি নয়। নিজের আর কুসুমের স্বপ্নের উপর এই আঘাত সে কিছুতেই মেনে নিতে পারে না। সে রুখে দাঁড়ায়, অন্যের বিরুদ্ধে একাই ওই গুন্ডাদের সাথে প্রাণপণ লড়াই করে শুরু করে দেয়। কুসুম এক কোণে দাঁড়িয়ে ভয় পেলেও স্বামীর এই অসীম সাহস দেখে মনে মনে দারুণ মুগ্ধ হয়। এই হট্টগোল দেখে এলাকার সাধারণ মানুষ, রিকশাওয়ালা এবং পাশের দোকানদের লোকেরা আয়ুষের সাহায্যে এগিয়ে আসে। সবাই মিলিত প্রতিরোধে গুন্ডাদের সেখান থেকে পালাতে বাধ্য হয়। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষ আয়ুষ কুসুমের সততায় লড়াই দেখে তারা আপন করে নেয়। ধীরে ধীরে শুরু হয় কুসুম আর আয়ুষের হাড়ভাঙ্গা খাটুনি। ভোর 4টে উঠে বাজারের থলি হাতে বেরিয়ে পরে আয়ুষ ফিরে এসে আনাজ পাতি কাটাকুটি করে, আর কুসুমের এবার হাতে সব রান্না সামলায়। প্রথম কয়েকদিন বিক্রি বাট্টা খুব একটা হচ্ছিল না, কিন্তু কুসুমের হাতের রান্নার জাদুতে খুব অল্প দিনেই মধ্যেই দেখা যায় তাদের ব্যবসার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। বিশেষ করে আশেপাশে অফিসের কর্মচারীদের দুপুরের খাবারের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ঈশান আর অনুশ্রীর মাঝেই দেখা যায় লুকিয়ে লুকিয়ে দূরে গাড়িতে বসে আয়ুষের দোকানের ভিড় দেখে অবাক হয়ে যায়। তারা খুব খুশি হয়। দূর থেকে ভাইয়ের এই সাফল্য ঈশানের বুকটা গর্বে ভরে ওঠে। অনুশ্রী ঈশানের হাত ধরে বলে, দেখো, একদিন এই কুসুম ওর সততা দিয়ে আমাদের পুরো পরিবারকে এক সুতোয় বাঁধবে। গল্পের এক নতুন মোড় আসে যখন যখন পাশের এক বড় কর্পোরেট অফিসের ম্যানেজার স্বয়ং আয়ুষের দোকানে আসেন। তিনি জানান যে তাদের অফিসে প্রায় 100 জন কর্মচারীর জন্য রোজগার দুপুরের টিফিনের লাঞ্চ বক্স কন্ট্রাক্ট তারা অপর্ণা ভান্ডারে দিতে চায়। কারণ কুসুমের বাড়ির মতো রান্নার স্বাদ আর স্বাদকর খাবার তাদের খুব পছন্দ হয়েছে। আয়ুষ আর কুসুমের জন্য এটা ছিল এক বিশাল বড় সুযোগ। কিন্তু খবরটা ইন্দ্রাণী আর মীনাক্ষীর কানে পৌঁছে বেশি সময় লাগে না। মীনাক্ষী এবার নতুন এবং নোংরা চাল চালবে। সে স্থানীয় বাজারের সব বড় সবজি আর মুদিখানা ব্যবসায়ীদের ভয় দেখায়, যাতে তারা আয়ুষকে কোনো মালপত্র বিক্রি না করে আয়ুষের কাছে। পরের দিন সকালে আয়ুষ বাজারে গিয়ে দেখে কেউ তাকে জিনিসপত্র দিচ্ছে না। কর্পোরেটর অফিসে এত বড় অর্ডার, অথচ দোকানের এক দানা চাল নেই। কুসুম হতাশ হয়ে কেঁদে ফেলে। এবার কি হবে? আমরা কি তবে হেরে যাব? কিন্তু আয়ুষ হাল ছাড়ে না। সে বলে, আমাদের আটকানো এত সোজা নয়। আয়ুষ নিজের সাইকেল নিয়ে শহরের বাইরে দূরে এক গ্রাম্য বাজার থেকে সরাসরি দেখা যায় কৃষকদের কাছ থেকে দ্বিগুণ পরিশ্রমের সমস্ত কাঁচা মাল কিনে আনে। সেদিন তারা দুজনে মিলে এক টানা কাজ করে নির্দিষ্ট সময়ের আগেই এই অফিসে গরম আর সুস্বাদু খাবার পৌঁছে দেয়। তাদের এই অর্ধ ব্যবসা দেখে ওই অফিসের ম্যানেজার তাদের সাথে 1 বছরের দেখা যায় স্থায়ী চুক্তি সই করেন। কয়েক মাস কেটে যায়। একদিন ইন্দ্রাণী তার বিলাসবহুল গাড়িতে করে এই রাস্তা দিয়েই যাওয়ার সময় হঠাৎ সিগন্যালে আটকা পড়ে যায়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে চমকে ওঠে। সে দেখতে পায় অপর্ণা ভান্ডার আজ আর সেই ছোট্ট ঘুপুচি দোকান নেই। বেশ বড়সড় একটা জায়গা নিয়ে তাদের সুন্দর সাজানো হয়েছে। বাইরে ক্রেতাদের লম্বা লাইন। আয়ুষের মুখে হাসি মুখে সবার সাথে কথা বলছে, আর তার তদারকি দেখে অবাক হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। আর কুসুম অন্তত শালীনতা ও মর্যাদার সাথে ক্যাশ কাউন্টার সামলাচ্ছে। ওদের চেহারায় কোনো ক্লান্তি নেই, বরং আছে এক অদ্ভুত আত্মতৃপ্তি আর বিজয়ের হাসি। নিজের ছেলের এই অভাবনীয় সম্মান আর নিজের পায়ে দাঁড়ানো দেখে ইন্দ্রাণীর বুকের ভেতর জমে থাকা অহংকারে বরফ যেন একটু হলেও গলতে শুরু করে। সে বুঝতে পারে যে ছেলেটাকে যে অপদার্থ ভেবেছিল, আজ সেই ছেলেটা কুসুমের হাত ধরে একজন সফল মানুষ হয়ে উঠেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়ি থেকে না নেমে চুপচাপ কাঁচটা তুলে দেয়, কিন্তু তার চোখে এক অদ্ভুত নীরব স্বীকৃতি ফুটে ওঠে। এক
ঘটনা কুসুম আর আয়ুষের ভালোবাসার সম্পর্কে আরো অনেক বেশি মজবুত করে তোলে। আর তারা উপলব্ধি করতে যে সততা আর এক অপরের প্রতি বিশ্বাস থাকলে তারা যে কোনো ঝড় আসলেও সামলে নিতে পারবে। কিন্তু মীনাক্ষী দূর থেকে এই দৃশ্য দেখে রেগে ফেটে যায়, হিংসায় জ্বলে ওঠে। সে বুঝতে পারে যে তার সমস্ত চাল পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং আয়ুষ আর কুসুমের সাধারণ উপায়ে দেখা যায় দমানো যাবে না। তাই সে নিজের ঘরে বসে আরো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে, যা আগামী দিনের আয়ুষ আর কুসুমের জীবনে এক নতুন এবং অজানা বিপদের ঝড় তুলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে।